আজকের এই ক্লাসে যে টপিকটা আমরা শিখবো সেটা হচ্ছে আনসারিং ফর ফোন কলস। আমরা ফোনে কিন্তু অনেক কথা বলি। এই কথাগুলো কিভাবে বলতে হবে, কোন সিচুয়েশনে, সেগুলোই আমরা ধারাবাহিকভাবে শিখছি। আজকে আমরা যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে আনসারিং ফর সামওয়ান, আস্কিং ফর সামওয়ান। আস্কিং ফর সামওয়ান মানে হচ্ছে আপনি ফোন করেছেন, কাউকে ডেকে দিতে বলছেন, সে এখানে আছে কিনা, তার সাথে কথা বলা যাবে কিনা, এই বিষয়গুলো আমরা ইংলিশে শিখে নিব। কি কি সেন্টেন্স থাকছে তা আমরা ধারাবাহিকভাবে শিখব। তো দেখো, প্রথমত বলা আছে যে আস্কিং ফর সামওয়ান মানে কাউকে খুঁজে দেওয়া বা কাউকে ডেকে দেওয়া ইত্যাদি। এখন আমরা কিভাবে এই কথাগুলো বলতে পারি? ফার্স্ট অফ অল আমরা বলতে পারি মে আই স্পিক টু সারা। মে আই স্পিক টু সারা মানে হচ্ছে আমি কি সারার সাথে কথা বলতে পারি। এখানে সারা যে নামটা, সেই জায়গায় আপনি বিভিন্ন নাম ইউজ করতে পারেন। আপনি যাকেই ফোন করবেন তার নাম ধরে ডাকবেন। তো আপনি বলবেন যে মে আই স্পিক টু সারা, আমি কি সারার সাথে কথা বলতে পারি। ওকে, নেক্সটে লেখা আছে ইজ সারা অ্যাভেলেবল। ইজ সারা অ্যাভেলেবল মানে সারা কি আছে, সারা কি এখানে আছে। আপনি ফোন দিছেন, সারাকে খুঁজতেছেন, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফোনটা রিসিভ করলো, অথবা তার কোনো কাজিন ফোনটা রিসিভ করলো। আপনি বললেন ইজ সারা অ্যাভেলেবল মানে সারা কি আছে এখানে। ওকে, নেক্সট আমরা বলতে পারি কুড আই টক টু সারা প্লিজ। এই সেন্টেন্সটা অনেক সুন্দর, এটা পোলাইট সেন্টেন্স, মানে ভদ্রভাবে কাউকে খুঁজে নেওয়ার ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারি। আপনি ইউজ করবেন কুড আই টক টু সারা প্লিজ। কুড আই টক টু সারা প্লিজ, আমি কি সারার সাথে কথা বলতে পারি দয়া করে। কত সুন্দর বাক্য, হাউ নাইস। তারপর লেখা আছে ক্যান ইউ পুট সারা অন দ্য ফোন মানে হচ্ছে তুমি কি সারাকে ফোনটা দিতে পারবে। তুমি কি সারাকে ফোনটা দিতে পারবে। নাইস সেন্টেন্স, আবারও বলছি ক্যান ইউ পুট সারা অন দ্য ফোন, তুমি কি সারাকে ফোনটা দিতে পারবে। হাউ নাইস। নেক্সট লেখা আছে ইজ দিস এ গুড টাইম টু স্পিক উইথ সারা। নেক্সট আবার বলছি ইজ দিস এ গুড টাইম টু স্পিক উইথ সারা, এটা কি সারার সাথে কথা বলার ভালো একটা সময়, উপযুক্ত সময়। অনেক সময় আমরা খুব ইম্পর্টেন্ট যারা পার্সন আছে তাদেরকে ফোন দিই, এবং তারা কিন্তু সব সময় ব্যস্ত থাকে। এজন্য আমরা ফোন দিয়ে জিজ্ঞাসা করে নিতে পারি শুরুতেই যে এটা কি তাকে ফোন দেওয়ার সঠিক সময়, ভালো সময়। তখন আমরা বলবো ইজ দিস এ গুড টাইম টু স্পিক উইথ সারা। ইজ দিস এ গুড টাইম টু স্পিক উইথ সারা মানে সারার সাথে কথা বলার কি এটা উপযুক্ত সময়। ভেরি গুড। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে ইজ সারা হেয়ার। এটা কিন্তু মানে আমরা কনফার্ম হওয়ার জন্য এই কোশ্চেনটা করতে পারি ইজ সারা হেয়ার, সারা কি এখানে আছে, সারা কি এখানে আছে, ইজ সারা হেয়ার। ওকে, লাস্ট যে সেন্টেন্সটা সেটা হচ্ছে হ্যালো আই এম লুকিং ফর সারা, ইজ শি হেয়ার। হ্যালো আই এম লুকিং ফর সারা, ইজ শি হেয়ার মানে আমি সারাকে খুঁজছি, সে কি এখানে আছে। এই সেন্টেন্সটা হচ্ছে বেস্ট একটা সেন্টেন্স এখানকার মধ্যে। So you can use this sentence while you calling someone and you asking for someone definitely. So আমরা বলবো যে hello I'm looking for Sarah. Hello I'm looking for Sarah. Is she here? সে কি এখানে আছে? ওকে, আমরা সবগুলো সেন্টেন্স আলোচনা করলাম। আমরা লাস্টে একটু সামারাইজ করে দেই। আমরা কাউকে খোঁজার জন্য শুরুতে আমরা বলতে পারি মে আই স্পিক টু সারা, আমি কি সারার সাথে কথা বলতে পারি। ইজ সারা অ্যাভেলেবেল, সারা কি আছে বা সারা কি অ্যাভেলেবেল আছে, সচরাচর আছে। কুড আই টক টু সারা প্লিজ, আমি কি সারার সাথে কথা বলতে পারি। এটা পোলাইটলি ভদ্রভাবে জিজ্ঞেস করছেন। অবশ্যই ভদ্র সেন্টেন্স ইউজ করবেন যে কোনো কনভারসেশনে, এতে করে আপনি স্মার্ট তা প্রুভ হয়ে যাবে। নেক্সটে লেখা আছে ক্যান ইউ পুট সারা অন দ্য ফোন, আপনি কি সারাকে ফোনটা দিতে পারেন। এইটা কিন্তু খুব সুন্দর একটা সেন্টেন্স, পার্সোনালি আই লাইক দিস সেন্টেন্স। নেক্সটে লেখা আছে ইজ দিস এ গুড টাইম টু স্পিক উইথ সারা। ইজ দিস এ গুড টাইম টু স্পিক উইথ সারা, এটা কি সারার সাথে কথা বলার চমৎকার সময় বা উপযুক্ত সময়। নেক্সট লেখা আছে ইজ সারা হেয়ার, সারা কি এখানে আছে। লাস্ট সেন্টেন্স মাই চয়েস হ্যালো আই এম লুকিং ফর সারা, ইজ শি হেয়ার। হ্যালো আই এম লুকিং ফর সারা, ইজ শি হেয়ার। হ্যালো আমি সারাকে খুঁজছি, সে কি এখানে আছে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি এই সেন্টেন্সগুলো আপনার ভালো লেগেছে। ইংলিশ কিন্তু বাসায় বসে থাকলে হবে না,
আমাদের সাথে যদি ইংলিশ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। ইনশাআল্লাহ আই গ্যারান্টি ইউ আপনাকে আমি ইংলিশ শিখিয়েই ছাড়বো। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ নেক্সট ওয়ান। বাই বাই।